হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতা সোনাই অ্যান্ড অ্যানাদার ব্লগ। তো তোমরা সকলে কেমন আছো? আশা করব খুব ভালো আছো, আর আমিও কিন্তু অনেকটা ভালো আছি। আর চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে, কেউ স্কিপ করো না, আশা করব খুব ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ এখন আমি চলে এসেছি বিকালবেলা বাজারে। হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকেও একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে পুনের একটা ছোটোখাটো বলতে পারো বাজার। তো যেটা পুনের বড় চক, সেখানটায় কিন্তু আমরা থাকি না। তো যাই হোক, এই যে জায়গাটা দেখছো, এখানে কিন্তু আমি চিকেন নিতে এসেছি। তোমার দাদাভাই তো নেই জানো, 3 দিন হয়ে গেল। তো ডোনা খুব কান্নাকাটি করছিল, ওই জন্য কিন্তু এখানে চিকেন নিতে এসেছিলাম। আর এই দোকান থেকে কিন্তু আমরা সবজিটা কিনি, তোমাদের দাদাভাইয়ের এটা বন্ধু হয়, তো খুব ভালোবাসে আমাদের, এই জন্য গল্প করছিলাম। আর ডোনার ছাতাটা নিয়ে রেখেছে, ওই জন্য ওই দাদাও হাসছে। আর এই যে দেখো, বাজার করেছি একটা ব্যাগের মধ্যে ভর্তি করে, আর চিকেন নিয়ে নিলাম অল্প একটু। তারপরে কিন্তু আমি ডোনাকে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আর এইদিকে দেখো কত ভেড়া। আগে কি হতো, আমাদের গ্রামে যখন ভেড়া আসতো তখন কিন্তু আমরাও এরকম বাড়ি থেকে দৌড়ে গিয়ে দেখতাম। তো যাই হোক, এখানে কিন্তু নর্মালি ভেড়াটা দেখা যায় বেশিরভাগ সময়েই, সেই জন্য আমি ডোনাকে একটু দাঁড় করিয়ে দেখাচ্ছিলাম। তো ব্যাগটা না হাতে থাকলে আমি কিন্তু একটা ভেড়াকে ধরতাম। তো আর কি করা যাবে। তো যাই হোক, বাজার দোকান করে নিয়েছি, সব কিছু ছিল, বাট তবুও তোমাদের দাদাভাই এখন আসতে পারবে না কয়েকটা দিন, আর আজকে হলেও 3 দিন 4 দিন। তো সেই জন্য কিন্তু আমি বাজার এসেছি বাধ্য হয়ে। সত্যি কথা বলতে, ঘরে যদি ডিম থাকে সব কিন্তু হয়ে যায় না, মাংস টাংস খেতে ডোনা একটু ভালোবাসে। তারপরে চলে এসেছি এখানে দেখো পানিপুরির দোকানে। আর এখানের পানিপুরিটা খেতে একদমই অন্যরকম, বাট যারা খায় অনেক দিন থেকে তাদের ভালো লাগে, কিন্তু আমরা তো এখন এসেছি, খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, এখন পানিপুরি অর্ডার দিয়ে নেওয়ার পরে এখানে পাওভাজিটাও অর্ডার দিয়েছিলাম, কারণ পাওভাজি খেতে আমি ভীষণ ভালোবাসি। আর এই একটা বড় শপ, এই শপটার সামনেই কিন্তু এই জায়গাটায় বসে খায় সবাই। আর এই যে দেখতে পাচ্ছ, এই শপটার মধ্যে কেক টেক সব আছে, বিস্কিট মিষ্টি, এখানেও এইগুলো খাবো। আর এই যে দোলনাকে আমি নিয়ে গেলাম, এটা হচ্ছে মিডিয়াম নিয়েছি, টক মিষ্টি ঝাল সব কিছু মেশানো আছে। তো ডোনা খেয়ে বলবে যে কেমন খেতে। আর এখানে কিন্তু ফুচকাটা হাত দিয়ে খেতে হয় না, স্পুন দেয় একটা, বেশ ভালো লাগে। আর খাওয়া দাওয়ার পরে দোকান থেকে কিছু কিনবো, তাই দেখছিলাম তাকিয়ে, তোমাদেরও দেখাচ্ছিলাম। আর এদিকে দেখো, আমার পাও ভাজিটাও রেডি। এর ভিতরে কিন্তু সুন্দর একটা পুর ভরা রয়েছে, আর মানে সবজি ফল সব কিছু দিয়ে, বেদানা থাকে, পেঁয়াজ থাকে, একটা আলুর মানে পুর থাকে, খুব সুন্দর খেতে, টেস্টি। তো আমি পাওভাজি খাবো আর ডোনা ফুচকা খাচ্ছে। ডোনাকে দেখে বুঝতেই পারছো, ওর কিন্তু খুব একটা যে ভালো লাগছে তা নয়, বাট মোটামুটি। তো চলো এখন পাওভাজিটা খাওয়া যাক। আর সত্যি কথা বলতে, বাইরের খাবার কিছুই আমাদের পছন্দ না, মামের এই দুটো জিনিস ছাড়া। আর ডোনা দেখো তোমাদেরকে হাই করলো। তো চলো পাওভাজিটা খেয়ে দেখা যাক এটা কেমন টেস্ট হয়েছে। আর গরম গরম খেতে কিন্তু আমার বেশ ভালো লেগেছিলো, ওপর থেকে একটু হালকা ভুজিয়া ছড়ানো ছিল। আর এখানে দেখো খাচ্ছি আর ক্যামেরা করছি, অনেকেই দেখছে, ভাবছে কি করছে। সত্যি কথা বলতে, এখানে যখন ক্যামেরা করছে আমাকে তাকাচ্ছে যে কেন ক্যামেরা করছে, খাওয়ার সময় তো তারপরে দেখতে পাচ্ছ একটা জলের ফিল্টার রয়েছিল, ওই জলের ফিল্টারটা থেকে জল খেয়ে হাতটা ধুয়ে নিয়ে আমি কিন্তু সোজা চলে এসেছিলাম ঘরে। আর কিন্তু কোনো রকম ভিডিও শ্যুট করা হয়নি। আর আমি কিন্তু এখানে ভয়েস দিয়েছিলাম, বাট পাশের রুমের একটা ভাবির রুমে প্রচণ্ড জোরে জোরে মিউজিক হচ্ছিল, তাই কিন্তু কপিরাইটের জন্য আবার ভয়েস দিতে হলো। আর এখানটায় আমি বলছিলাম যে আমার এতটা কষ্ট হয়েছে যে তোমাদের বোঝাতে পারবো না। আমি এই ফার্স্ট টাইম একা গেছি বরকে ছাড়া, আর আমি এই ব্যাগ ঝোলাটা বয়ে আনতে, এত হাঁটতে প্রচণ্ড কষ্ট পেয়েছি। আর ডোনা দেখো ড্রেসটা চেঞ্জ করে ফেলেছে, আর আমি কিন্তু এখনও পারিনি, আমার সেই একটা ল্যাট খাওয়ার মতো লাগছে, মনে হচ্ছে একটু শুয়ে পড়ি। আর সত্যি কথা বলতে অনেকটা হেঁটেছি আজকে, বাজার ছাড়াও আমরা উল্টো দিকে বেশি চলে গেছিলাম, ভুল রাস্তাতে। তো যাই হোক, এটা তো আর বাড়ি না যে আমি সব চিনবো, তোমাদের দাদাভাই ফোনে যেরকম বলছে সেরকমভাবে গিয়ে গিয়ে আমি কিন্তু ভুল রাস্তায় ঢুকে গেছিলাম, আর ও খুব একটা বুঝতে পারছিল না ফোনে। তো যাই হোক, আমি বাড়ি চলে এসেছি, হারিয়ে যেতাম না, বাট ভুল রাস্তায় গিয়ে ব্যাগ ঝোলা নিয়ে বয়ে বয়ে প্রচুর কষ্ট হয়ে গেছে। আর মেয়ে যেহেতু আবদার করেছিল
বাবাও নেই 3 দিন ধরে, সেই কারণে আমার যেতে বাধ্য হতে হয়েছিল। আর আমার মেয়ে দেখেছো কতটা এক্সাইটেড এই খাওয়ার জন্য, লাফালাফি করছে। আসলে বাড়িতে বিরিয়ানি খেতে ডোনা খুব ভালোবাসতো, ওই জন্য কিন্তু এখানেও বিরিয়ানি খাবো বলছিল। আর দেখো নিজেই প্লেটে বেড়ে নিচ্ছে খাওয়ার জন্য। বাট এখানের বিরিয়ানি এমনই জগা খিচুড়ি টাইপের, মানে দেখতেও বিচ্ছি লাগছে, মানে কেমন একটা। আর ভাত অল্প কটা, আলু ভরে দিয়েছে একটা বড়, আলু দেয়নি সরি, 3 পিস চিকেন দিয়ে দিয়েছে, ডিম নেই, আলু নেই, স্যালাড নেই, আর অল্প একটু ভাত দিয়েছে। আর সত্যি কথা বলতে এই তরকারিটা এমনই একটা জগা খিচুড়ি টাইপের, ডোনারও পছন্দ হয়নি। তো তোমাদেরকে এই যে দেখাচ্ছি, দেখো 3 পিস চিকেন দিয়েছে বড় বড়, আর এইটুকু ভাত দিয়েছে, মানে আমি যদি খাই আমারও হবে না। তো যাই হোক, ডোনা এখন খেয়ে বলবে কেমন লাগছে। বাট ডোনা পরে সবটা খেতেও পারেনি, ফেলে দিতে হয়েছিল, আর আমারও ভালো লাগেনি। আর ও যেহেতু অনেক দিন পায়নি, তাই দেখো কতটা এক্সাইটেড খাওয়ার জন্য। যাই হোক, এখন ডোনা বিরিয়ানিটা খেয়ে নেবে, আর আমি চলে যাব আমার কাজবাজগুলো গোছানোর জন্য। দেখতেই পাচ্ছ কী অবস্থা করে রেখে গেছিলাম ঘরের। আর এই জায়গায় দেখো আলু নিয়েছি বেশি করে একটু, কারণ আমাদের এখন মা মেয়েকে কটা দিন থাকতে হবে, তোমাদের দাদাভাই আসবে না, সেই কারণে আলু নিয়েছি। আর এদিকে দেখো ধনেপাতা নিয়েছি। আর সব কিছু আমি পারছি না বলে ডোনা কিন্তু ঘরে মেঝেতেই ফেলেছে, আবার আমায় সবটা পরিষ্কার করতে হবে। আর এইদিকে কুমড়ো নিয়েছি, কারণ ডোনা কুমড়ো ভাতে বা ভাজা খেতে খুব পছন্দ করে। আর ডোনা এটাই বলছে যে বাড়িতে কিন্তু বিরিয়ানিটা খেতে বেশি ভালো লাগে, এখানেরটা ভালো লাগছে না। তো কি আর করা যাবে, পয়সা দিয়ে কিনেছি, একটু তো খেতেই হবে, তাই না? আর তারপর দেখো এখানে টমেটো আর পেঁয়াজ কিন্তু দুটো জিনিসই একটা জায়গায় রয়েছে। তো টমেটো পেঁয়াজ মা মেয়ে আর কত খাবো, তাই 1 কিলোই নিয়ে নিয়েছি। আর একটা বড় বেগুন নিয়েছি, বেগুনটা পোড়া করব, কারণ ডোনা একটু বেগুন পোড়া খেতে ভালোবাসে। আর এইদিকে দেখতে পাচ্ছ একটা চার্জারের পিন নিয়েছি, কারণ আমার মেয়ের ফোনের চার্জারের পিনটা খারাপ, সেই কারণে একটা চার্জারের পিন নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ কি নিয়ে বসে রয়েছে, খাবে, ওই যে দোকানটা দেখাচ্ছিলাম ওই দোকান থেকে কিন্তু এটা নিয়েছি। ওকে বলছিলাম এটা কি বলবো বল। তো যাই হোক, তারপরে এই কালো কালো প্যাকেটগুলো কি দিয়েছে তো বুঝতেই পারছো, একটাই রয়েছে মাছ আর একটাই রয়েছে মাংস। তো এইখানটায় আর খুলবো না, ওগুলোকে একদম সোজা রান্নাঘরের কাছে নিয়ে যাব, তারপরে বেসিনে গিয়ে খুলবো, কারণ এখানে খুললে আবার রক্ত পড়বে। তারপর চলো, মাছ নিয়েছিলাম আমি প্রায় 750-র মতো, কাতলা মাছ এটা, সরি রুই মাছ নয়। তো মাথাও দিয়ে দিয়েছে, আমি ভাবছিলাম কি কি রান্না করব, কবে কবে করব। আর এদিকে দেখো চিকেন, তো চিকেনটা আমি আজকেই বানাবো, আর মাছটা কিন্তু আজকে বানাবো না, কালকে বানাবো, কারণ একসঙ্গে তো এত কিছু খাওয়াটা সম্ভব না। আর চিকেনটাও প্রায় 500 থেকে 550 মতো নিয়েছিলাম। আর আমি যেহেতু মুখে বলছিলাম, তাই কিন্তু এগুলো দেখাচ্ছিলাম। আর সত্যি কথা বলতে পাশের ঘরে এত জোরে মিউজিক বাজছে, আমি আর দিতেই পারলাম না ভয়েসটা, কারণ কপিরাইট চলে আসতো। আর এদিকে দেখছো বিছানা ঘরের কি অবস্থা, আমি কিন্তু এরকম ছিটিয়ে রেখেই চলে গেছিলাম। ছিটিয়ে বলতে এই ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়ে শুয়েছিলাম, ভীষণ ঠান্ডা করছিল, গোছানো হয়নি খুব একটা। আর বিকেলবেলা যে ঘরটা মুছে ঝাঁট দিয়ে সন্ধ্যা দিই, সেই কাজটাও কিন্তু হয়নি। আর এদিকে ডোনার ঝাল লেগে গেছে, তাই আমি চলে গেলাম জল আনতে। আর এখানে দেখো আমার মেয়ে পড়াশোনা করছে খাওয়া দাওয়ার পরে, আর আমার কিন্তু সমস্ত ঘর মোছা, দেখতেই পাচ্ছ যে ভেজা ঘর মোছা, ঝাঁট দেওয়া সব কিন্তু কমপ্লিট হয়ে গেছে কাজ, আর ঘরটাও বেশ সুন্দর লাগছে। আর এইদিকে দেখছো হালকা অন্ধকার হয়ে গেছে, আর আমি কিন্তু এবার দিয়ে দেবো সন্ধ্যা। আর রান্নাঘর ঘর যখন পরিষ্কার থাকে আমার বেশ ভালো লাগে। আর এই যে ছাতা নিয়ে গেছিলাম, হালকা বৃষ্টি পড়ছিল, ছাতাটাকে একটু ধুয়ে দিলাম, কারণ একটু আলুর যে ধুলো কাদা হয় না, ওটা লেগে গেছিলো। আর এদিকে দেখছো সবজি গুছিয়ে রেখেছি, মাছ মাংস সব কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এবার আমার কাজ সব কমপ্লিট, এবার আমি করব আস্তে আস্তে মাছ ভাজা, কারণ মাছগুলো ভেজে রাখলে ভালো থাকবে, আর মাংসটা তো রান্না হবেই। তো তারপরে দেখো এখানে বেসিনটাকেও মেজে নিলাম, এবার বাসন মেজে এই জায়গাটা সব পরিষ্কার করে নিয়েছি, কারণ এগুলো দুপুরের কিছু বাসন ছিল আমি পরিষ্কার করে যাইনি। আর এইদিকে দেখো আলুর চকা বানিয়েছিলাম দুপুরবেলায়, পেঁয়াজ সমেত ধনেপাতা দিয়ে, খুব ভালো হয়েছিল, ওটাই একটু আছে। আর এদিকে আমার মেয়ের অবস্থা তো দেখতেই পাচ্ছ, বিরিয়ানি খেতে পারেনি, চটকে রেখেছে। আর অল্প একটু ভাতও আছে, তাই ভাবলাম শুধু চিকেনটাই করি, আর নতুন করে ভাত রান্না করব না, ওইটুকু ভাত দিয়েই মা মেয়ে খেয়ে নেব। আর বিরিয়ানিটা আমি একটু টেস্ট করব সেই জন্য। তো যাই হোক, ঘরটা দেখছো এখন মুছেছি, আর এতটা ঠান্ডা করছে
কি বলবো। দিয়ে আমি সন্ধ্যা দিয়ে নেব। এদিকে সন্ধ্যার জিনিস দেখতে পাচ্ছ সব মোটামুটি রেডি আছে। এখানটা একটু পরিষ্কার করে নিয়ে সন্ধ্যা দিলেই আমার কিন্তু আজকের মতো কাজ কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে মেয়েকে দিয়ে দিয়েছি হোমওয়ার্ক করতে।